আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটছিল। এই সময় আমিও সৌদি আরবে নতুন আইছি। সৌদি আরবে নতুন, আবার পেট্রোল পাম্পে কাজেও নতুন, মাত্র 1 মাস ধরে পেট্রোল পাম্পে কাজ করি। একদিন ডিউটি করতেছি সকালে, হঠাৎ করে এক সৌদি আইসে, আইসা আমার মানে কাগজে বান্ধে এতগুলা পয়সা লই আইছে। পয়সা এনে দে আমার, কয় এই এটা গইনা দেখ কত, আর আমার এই তেল ভর। পরে আমি এরা না হইরে দিছি তেল, আমি পয়সা দিয়ে তেল ভরবো না। না হওয়ার একটা কারণ আছে, কারণ এরারও 4-5 দিন আগে এক সৌদি 100 রিয়ালের তেল দিছে আমারে, আর একটা 100 রিয়াল পয়সা দিছে। সৌদি বললে গেছে যে কাগজের মাঝে 100 রিয়ালের পয়সা আছে। সৌদি যাওয়ার পরে আমি পয়সা গইনা দেখি না, 90 রিয়াল, 10 রিয়াল কম। এই কারণে আমি এরা না হইরে দিছি যে মোদির আমি পয়সা দিয়া তেল ভরবো না। এ আর কোনো কথা বলে না। কথা না বললে আমার 20 টাকা ক্যাশ দিছে, নোট দিছে, 20 টাকার নোট দে, বলতেছে 20 টাকা তেল ভর। তেল ভরে, হ্যাঁ তেল টুল ভরে দিলাম, সুন্দর মতো হয়ে গেছে গা। আমার ডিউটি 4টা বাজে শেষ, আমি বাসাতে বসে ডিউটি শেষ করে। আর নাইট ডিউটি যারা করবো তারা মাত্র ডিউটিতে গেছে, আধা ঘন্টার মতো ডিউটি করছে। এর মাঝে এক বলদিয়ার গাড়ি আইছে, কইতেছে সকালে মানে পয়সা খেলা নিছিন না এই কাস্টমারের কাছ থেকে। আর এহারা তো মানে আমার ঘটনাটা জানেন, আমি কারো কাছে শেয়ার করি নাই যে আমার সাথে এরকম হয়েছে। আমি ভাবছি এটা কোনো সিম্পল ব্যাপার, কোনো সমস্যা নাই। পরে হেরা তো বলতে পারে না যে এরকম তো ঘটনা ঘটে নাই। পরে বলদিয়া লোকে কইতেছে না, এই পাম্পের মাঝে এরকম ঘটনা করছে একবারে, মানে পাম্পের নামে 500 রিয়াল জরিমানার কাগজ মাগজ সবকিছু লয়ে বসে। যে আবার সৌদি সাইডও কইছে যে আমি যে সাইডে কাজ করছিলাম, সৌদি বলে দিছে যে এটা ওই সাইডে এই লোকটা ছিল। পরে হ্যাঁ কইতাছে, বলদিয়া লোকে সবকিছু হেরা বুঝায় কইলো যে ওই সাইডে এই কাজ করছিল এরকম একটা লোক, আর সকাল টাইমে 8টা-9টার দিকে। হেরা তো বুঝতে পারছে যে এই ঘটনা আমি করছি। আবার আমার সাথে পরে আমার ডাক দিল, ডাক দিয়ে জিগাইলো যে সকালে কিরকম হয়েছে। আমি তো হয় এরকম হয়েছে। পরে কিছুক্ষণ পরে আবার মোদির আইছে, মোদিরও এক কাগজ লয়ে আইছে যে 500 রিয়াল তো জরিমানা দিতে হইবে তোর। আমি কই কি কারণে? তুই লোকের তো পয়সা নিছত না, এই কারণে এই মানে কোম্পানির নামে মামলা করছে যে কোম্পানি পয়সা নেয় নাই, এই কারণে তোর 500 রিয়াল জরিমানা দিতে হইব। এরপরে জেদ্দাতে ফোন দিছে, ফোন দিয়ে জিগাইতেছে এই ঘটনা কে করছে। আমি কই মানে হ্যাঁ, আবার বাংলা কয়, মনে হয় কলকাতার লোকটা হইব, বাঙালি না আসলে, কিন্তু কলকাতার হইব, যার কারণে বাংলা কয়। আমি আরো বুঝাই বললাম যে দেখ, আমি 1 মাস হয়েছে আইছি, কারণ আমি তো অত কিছু বুঝি নাই নিয়ম কারণ, যার কারণে আমি পয়সা নেয় নাই। আর পয়সা না নেওয়ার আর একটা কারণ হলো যে 1 সপ্তাহ আগে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, যার কারণে আমি বয়ে পয়সা নেই নাই, যদি আজকে কম হয়। এরপর আমার সাথে যারা পুরান লোক সংখ্যা আছে সবাই বলছে যে এত নতুন আইছে, বুঝতে পারে না বিষয়টা, নিয়ম কারণ বুঝে না তো কিছু, যার কারণে এরকম ঘটনা ঘটে গেছে। পরে এই বাঙালি লোকটা আমার কইলা যে আজকে নতুন দিকে তোর আমি সাথ দিলাম, নাহলে 500 রিয়াল তোর অবশ্যই জরিমানা দিতে হইতো। পরবর্তীতে কোম্পানি জরিমানা দিয়ে দিছে 500 রিয়াল, আর বলে দিছে যে ভবিষ্যতে এরকম কোনো ভুল করবি না, আর ভবিষ্যতে যদি এরকম ভুল করস অবশ্যই জরিমানাটা তোর দিতে হইবে, এই জরিমানা কোম্পানি দিব না। আমি কইছি আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে আর এরকম ভুল করবো না, আজকে আমার জরিমানাটা তুই আমার বাঁচায় দে। পরে ঠিক আছে, সমস্যা নাই, এরকম ভুল আর করিস না, এই জরিমানাটা আপাতত কোম্পানি দিয়ে দিব, তুই ভবিষ্যতে এরকম ভুল না করলি চলে। আর যদি কোনোদিন মানে এরকম সমস্যা করস কোনো সৌদির সাথে, তাহলে তো জরিমানা তোরই দিতে হইব। এছাড়া আরো অন্য কোনো সমস্যা হইলে কোম্পানি দেখবো না এইসব সমস্যা। পরবর্তীতে মনে করেন এইভাবে ঘটনাটা শেষ হয়েছে।